আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আজকের বিষয় আমরা যে খাবার খাচ্ছি ফল, এই যে ফলের ভিতরে আজকের বিষয় হলো পেয়ারা। আমরা বাংলাদেশের যে পেয়ারা আগে সবাই খাইতাম, এই পেয়ারা, এই পেয়ারার মধ্যে গ্রান, অনেক গ্রান। এই যে পেয়ারাগুলোর মধ্যে অনেক গ্রান, এই পেয়ারাগুলো অনেক গ্রান এবং খেতে অনেক সুস্বাদু। আর বর্তমানে যে ফার্মের নানান থাই পেয়ারা বাইরিছে, নানান ধরনের পেয়ারা বাইরিছে, ওইগুলা এত সুস্বাদু না, ওগুলা এত গ্রান নাই। কারণ এগুলোর মধ্যে স্বাস্থ্যের জন্য অনেক উপকার, অনেক ভালো। আর এগুলা মধ্যে আরেকটা জাত আছে, সেটার ভিতরে লাল হয়, উপরটা সবুজ ভিতরে লাল। ওই জাতীয় পেয়ারাও ভালো। আমি বলবো বাংলাদেশ সরকার এবং কৃষি বিভাগকে, তারা যেন এগুলা নজর রাখে। আমাদের আগের দিনের যে বীজ, আগের দিনের যে এই যে ফলমূল যেগুলো হইতো, এগুলো হাইব্রিড আসাতে আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর অবস্থায় গেছে গা। প্রতিটা ফল এবং ফসল ভিতরে হাইব্রিড ঢুকে গেছে এবং প্রতিটার ভিতরে আদি স্বাদ গ্রান চলে গেছে। আপনারা লক্ষ্য রাখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমার এই কথাগুলো আপনারা যাচাই করবেন, সঠিক হলে সরিয়ে দিবেন। আমার আরো পরবর্তীতে আরো ভালো নতুন কিছু বিষয় নিয়ে আমি আসবো। আপনাদের দোয়া এবং শেয়ার ও লাইক চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জল